নদীর সাথে সাহিত্যের এত ওতপ্রোত সম্পর্ক, বিশেষ করে আমাদের এই বাংলায়। কারণ বাংলার বুক চিরে শত শত নদী। এই নদী আপনি ঘুম থেকে উঠে দেখছেন, ঘুমোতে যাওয়ার আগে এর শব্দ শুনে আপনি ঘুমোতে যাচ্ছেন। তো এই নদী শিল্পীকে কেন জাগাবে না, সাহিত্যিকদের, কবিদের কেন উৎসাহ দেবে না? আমরা বাংলা ভাষার একদম শুরুর সাহিত্য, যেমন চর্যাপদের কথা যদি বলি, সেখানে দেখবেন আপনি অনেক নদীর কথা আছে। সেই নদীর কথা এত নিবিড়ভাবে আছে যে মনে হবে যে নদী তাদের জীবনের সাথে কত গভীরভাবে জড়িয়েছিল। আমরা জানি যে চর্যাপদের কবিরা মূলত সাধক ছিলেন। তারা সেই সাধনার কথাগুলোই কবিতার মাধ্যমে, পদাবলীর মাধ্যমে এটা প্রকাশ করতেন। কিন্তু সেসব করতে গিয়েও নদীর প্রসঙ্গ এসছে বারবার। অনেকগুলো পদে নদীর কথা এসছে। যেমন একটা পদের কথা বলতে পারি, ভবনৈ গহন গম্ভীর বেগে বহি, দুয়ান্তে চাখিল মাঝে না থহি, ধামার্থ চাটিল সংকম গরৈ, পারগামী লয়ে নির্ভর তরৈ, যো তুম হলো সো হইবে পারগামী, পুচ্ছিত চাটিল অনুত্তর স্বামী, সংকমত চড়িলে ডাহিন বামে না চাহি, নিয়রে বহি দূর না চাহি। নদী বয়ে যাচ্ছে, তার দুকূলে কর্দমাক্ত পার। বলছে এই ভব নদী যে পার হতে চাও, সে গুরুদেব চাটিলের শরণাপন্ন হও। তোমাদের পার করার জন্য চাটিল দেব দেখো কি সুন্দর সাঁকো তৈরি করেছে নদীর উপর দিয়ে। এই সাঁকো দিয়ে তোমরা পার হও, কিন্তু সাবধান, সাঁকোতে উঠে এদিক ওদিক তাকাবে না। তোমার বোধি হলো সামনে, সেদিকে লক্ষ্য রাখো, দেখবা তোমার জীবন সুন্দর হয়ে যাবে। এই যে নদী প্রতীক দিয়ে জীবন ঘেঁষা এমন সব কবিতা, সেটা আমার মনে হয় শুধু বাঙালি কবির পক্ষেই সম্ভব। অন্য দেশ বিদেশের অনেক কবিরা নদী নিয়ে অনেক লিখেছেন, কিন্তু তাদের নদী তো আমার বাংলার নদীর মতো নয়, তার প্রভাবটাও আসলে এরকম নয়। তাই আমার নদী আমার মতো, আমার কবিদের মতো।